শোন, যেমন করি হোক আজকে ওর কাছ থেকে সাইনটা নিয়ে নিতে হবে। আজকে তোর ভাই বাড়ি নাই, ও তো তোর ভাইয়ের আদিক্ষেতা বোন। এখন যেমন করি হোক ও তো সাইনটা নিয়ে নে। আচ্ছা, যেহেতু ভাইয়া বাসায় নাই, আজকে একটা চান্স হয়েছে। ভাইয়া থাকলে তো আদিক খেতে ওর মাটিতে পাই পড়ে না, ঠিক আছে? আর যেভাবেই হোক সাইন করে নিতেই হবে। আরে তুই চিন্তা করিস না, আমি তোর মা না। আয় রেশমা। জি মা। আয় এদিকে আয়। জি মা। ওনে বয়। জি মা। এই দাঁড়া, এই নেব সু ভাই বইতে যায়, এই নেব। এই এটা সাইন করে দে শিগগির। এটা কিসের কাগজ? হ্যাঁ শিগগির সাইনটা করে দে। নে বলছি আমি সাইন করে দে, দে তো সাইনটা করে দে। না, আগে বাইজান আসুক। বাইজান আসলে বাইজানে বললে আমি সাইন করে দিব। মার থেকে মাসির দরদ বেশি। এই শোন, এটা তোর বাপের সম্পদ, তোর নামে লেখা দিছে, তুই এখন আমার নামে লেখা দিবি। আমার আরো 2টা ছেলে মেয়ে আছে, ঠিক আছে? যদি আজকে তুই তোর ভাই হওয়ার আগে এটা সাইন না কইরা দেস, এই ভাই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। আমার কিন্তু এত কিছু ভালো লাগে না, তোরে কইছি ভালোই ভালোই তোর ভাই আসার আগে তুই সাইনটা কইরা দে বাবা। আমি পারবো না, বাইজান আসতে হইব। বাইজান আসলে আমি করে তাই দিব। তোর ভাই কি করবো রে? তাই তোর ভাই কি করবো? আমি অর্ডার দিছি তোর সাইন করতে, তুই সাইন করে দে। এই নে না পেনটা নে। না। শোনো মা, আমি তোমাকে বলি, ওই যখন সাইনই করবে না, ওকে ধরো। সাইন করবে না, অতিরিক্ত মা। আচ্ছা মা, আর কত অত্যাচার করবে এই মায়ের উপরে? প্রতিটা নিয়তে এই মায়ের গায়ে তোমরা হাত তোলো কে? কি সমস্যা তোমাগো? বাকি তোমাকে অবাধ্য হয়েছে? প্রতিদিন তোমরা যা কও মায়েরা তাই শোনে। আজকে তুমি মায়েরা জোর করে দলিলে সই নিতে চাইতেছো না? এই যে তোমরা যে আজকে যে অন্যায়টা করলা, ওর গায়ে হাত তুললা, যদি আমার বাবা বাইসে থাকতো, বাপ যদি এটা দেখতে সহ্য করতে পারতো না। শোনো, হয়তো এমন কোনো কিছু করে নাই, কি তোমাদের ঘর থেকে বাইর করে দিছে, নাকি তোমাকে থাকতে কেন অসুবিধা হইতেছে? কিছুই তো হইতেছে না, তাহলে কেন তোমরা এরকম সম্পত্তি করতেছো? তুই অত কথা বলিস না। তুই কি জানিস তোর বাবা মৃত্যুর আগে ওর নামে সম্পত্তি লেখা গেছে? এই তোকে 2 ভাই বোনের আমার মানুষ করতে কত কষ্ট হয়েছে, তোরে আমি কেমন করে বুঝাবো? মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে। শোনো মা, ওই দরদ করবে না, ওর যে দরদে উতলায় পড়ছে। চুপ! বেশি কথা কস। আমি বুঝি না? আমি সব কিছু বুঝি। আমি জানো মা, এতদিন চুপ ছিলাম, কিছু বলি নাই। আমি ভাবছিলাম তোমরা শুদ্ধ যাবা, কিন্তু না, তোমরা সেই আগের মতোই আছো। কেন কেন তুমি ওরা নিজের মায়া ভাবতে পারো না? ও আমার সৎ বোন হলে আমি ওরা আপন বোন ভাবি, যেমন ওই আমার আপন ছোট বোন, ওই আমার একটা বোন। আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না, তুই তোর বইনেরে দিয়া আমার এই সম্পত্তি সাইন করে আমারে দিবি কি দিবি না এটা কর। ধর তোর বইনেরে বল এখন এই মুহূর্তে এটা সাইন করে দিতে। দর বোন, এটা তোর সম্পত্তি, তোর কাছে রাখ। ভাইয়া, তুমি কিন্তু এটা ঠিক করতেছো না। আমি এতদিন মুখ বুঝে সব সহ্য করছি, কোনোদিন তো কোনো কিছু কই নাই, মারও কিছু কই নাই। তুই এখনই থানায় যাবি, থানা গিয়ে এখন আমি মামলা করবি, মামলা করে পুলিশে ধরা দে। আমার সহ্য হয় না, আর নইলে এই বাড়ি থেকে তুই ওদের বাইরে করে দে। না ভাই, মামলার দরকার নাই, আমার সম্পত্তি লাগবো না। মা, তুমি তো আমার সৎ মা হলে কি হয়েছে, আমি তোমাকে আমার আপন মার মতো জানি। মা, আমার এই সম্পত্তির দরকার নেই, আমার শুধু তোমাদের দরকার। বোন, মা, ভাই, তাদেরকে নিয়ে আমি বাঁচতে চাই, আমি তোমাদেরকে নিয়ে থাকতে চাই। আমার এই সম্পত্তির কোনো কিছু দরকার নেই। মা, এই মেয়েটার কথা শুনছো? ওই সৎ মাই হইলেও তোমরা আপন মা ভাবে, আর তোরে আপন ছোট বোন ভাবে। মারে, আমি অনেক ভুল করছি মা, তুই আমারে মাফ করে দিস মা। আজ থেকে আমি মনে করব আমার 2টি সন্তান না, আমার 3টি সন্তান। আয় মা, তুই আমার বুকে আয় মা। তুমি যা করছো সেটা তো আমি শাসন হিসাবে মেনে নিছি। কেন? তুমি আমার মা হলে কি তুমি আমাকে শাসন করতে না? আমি সেটাই মেনে নিছি। আমিও তো আপুকে অনেক অত্যাচার করছি। আপু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আয় মা, আজ থেকে আমার 2টা সন্তান না, আমার 3টি সন্তান। আমি তো